আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। সেজন্য একটা বাটিতে কিছুটা চালের গুঁড়ো এবং কিছুটা ময়দা নিয়ে একটু সামান্য পরিমাণ স্বাদমতো লবণ এবং কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে জল দিয়ে ভালোভাবে মিক্সড করতে। আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন এবং স্বাদমতো চিনিও ব্যবহার করতে পারেন। তো এবার একটা বাটিতে দুটো ডিম ভালোভাবে নিয়ে সেখানে কিছু পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটা এবং ডিমের ড্রটা তৈরি হয়ে গেছে। এবার একটা প্যানে ডিমটা ভালোভাবে ভেজে নিতে হবে। যারা ডিমের একঘেয়ে রেসিপি খেতে পছন্দ করেন না, এভাবে বিকেলের টিফিনে বা বাচ্চাদের টিফিনে এভাবে যদি বানিয়ে দেন তাহলে খুব ভালো লাগবে। ভালো একটা রেসিপি, এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এবার ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটাকে ভালোভাবে এপিট ওপিট ভালোভাবে উল্টে দেব। এবার ডিমটা হয়ে এসেছে। এবার মাঝখান থেকে দুটো টুকরো করে নেবেন, তারপর ডিমটা তুলে নেব। এবার চুলায় কড়াই বসিয়ে দেব। এবার ডিমটাকে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সে ব্যাটারে ভালোভাবে 2-3 বার কোডিং করে নিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে ভাজবো। এটা যতক্ষণ না একটু ব্রাউন টাইপের হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর এটা একটু মিডিয়াম লোয়ে ভাজতে হবে। তো এটা দেখতে পাচ্ছ কত সুন্দর ব্রাউন হয়ে গেছে। তো এটাকে এভাবে ভালো করে 3-4 বার ভেজে নেবেন। তো এবার এটাকে ভাজা হয়ে গেছে। তো এটা আবার ভালো করে তুলে নেব। এরপরে যে পরের ডিমটার টুকরো ছিল সেটাকেও খুব ভালোভাবে এভাবে 3-4 বার কোটিং করে ভেজে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হচ্ছে। তো এটা খুব ভালো। তো এভাবে বিকেলে বাচ্চাদের স্কুলের টিফিন এভাবে বানিয়ে দেবেন, খুব ভালো লাগবে।